আমরা আজকের খাসের আরেকটা আলোচনায় যাই, খেয়াল করেন। ওয়াকাযালিকা কওলুহু তাআলা, এটা খাসের শেষ আলোচনা ইয়ার মধ্যে, উদাহরণের মধ্যে। ওয়াকাযালিকা অনুরূপভাবে কওলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, ইয়ানি মূলত এত যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদি হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। মূল আয়াত হচ্ছে ফাইন তাল্লাকাহা, যদি তোমরা স্ত্রী থেকে তালাক দাও, ফালা তাহিল্লু লাহু, তখন তোমাদের জন্য হবে না, ফালা তাহিল্লু লাহু মিন বাদি, পরে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ না এই স্ত্রী অন্য স্বামীকে গ্রহণ করে। পুরো এবারটা লেখে নাই কেন? পুরো এবারটা দলিল সামনে একটা আসবে, এটা সামনে আসবে দলিলটা। এটা কেন ওই জিনিসটা সাবেত করার উদ্দেশ্য না, এখানে একটা জিনিস সাবেত করার উদ্দেশ্য। হাত্তা তানকিহা যাওজান গায়রাহু থেকে আয়াতের অংশ দেখেন, হাত্তা যতক্ষণ না, তানকিহা বিবাহ করে, কে বিবাহ করে? স্ত্রী। এটা দুইটা সিগা হয়, ওয়াহিদ মুযাক্কার হাজির হয়, ওয়াহিদ মুআন্নাস গায়েব হয়। তাহলে কোনটা নেবেন? ওয়াহিদ মুআন্নাস গায়েব। আনলা তুমি বিয়ে করো, এরকম হয়ে যাবে, ঠিক আছে না? জাওজ মানে স্ত্রীও বোঝাই, মানে ওই স্ত্রী তোমার জন্য হালাল হবে না যতক্ষণ তুমি আর একজন স্ত্রীকে গ্রহণ করো। অর্থ এরকম হয়ে যাবে না, উল্টা পাল্টা অর্থ হয়ে যাবে। তো দেখেন, মানে আমি আর একটা যদি মাসনা বিয়ে করি, তখন ওই বলটা আমার জন্য হালাল হয়ে যাবে, এরকম হয়ে যাচ্ছে না? মানে একটা মহিলাকে কি দেওয়ার পরে, তালাক দেওয়ার, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদি, ওই মহিলাটা তোমার জন্য আর হালাল হবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তুমি মাসনা বিয়ে করো। কারণ যদি কিছু অর্থ ধরি, মানে একটা মহিলাকে তালাক দিয়েছেন, তো তালাক দেওয়ার পরে আটটা ধরে বিয়ে করে আনছেন, ওইটা সব হালাল হয়ে গেছে, এরকম না। এই জন্য তানকিয়ার জমির কোনটা কি বেরোতে হবে? মুআন্নাস। যতক্ষণ না ওই মহিলা, হাত্তা তানকিহা, যতক্ষণ না ওই মহিলা বিয়ে করে যাওজান গায়রাহু, অন্য স্বামীকে, যতক্ষণ না ওই মহিলা অন্য স্বামীকে বিয়ে করে। এখন দেখেন এখানে মহল্লা ইস্তেশহাদ কোথায়? এখানে সামনে আসবে এটা আলোচনাটা। এখানে আপাতত অর্থ কি নেব? বিবাহ করবে। এখানে বিবাহ করার অর্থ নেবে না অন্য কোনো অর্থ হবে, সেটা সামনে আসতেছে। দেখেন এখানে তানকিহার মূলত অর্থ হচ্ছে সহবাস করা, ঠিক আছে? এটা সামনে আসবে, এটা আমাদের দলিল না এখন। হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, দেন মোহ সম্পর্কিত না। এখানে মূলত আয়াত হচ্ছে যে তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তুমি স্ত্রীকে কীভাবে পাবা? তুমি ফিরে পাবে, কতটা বোঝো না? এটা নিয়ে কিন্তু এখান থেকে আয়াতের খণ্ড বিশেষে একটা দলিল উপস্থাপন করতেছে। দেখেন, হাত্তা যতক্ষণ না তানকিহা, ওই মহিলা বিয়ে করে যাওজান গায়রাহু, অন্য কোনো স্বামীকে, যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিয়ে করে। আচ্ছা, এখান থেকে আসেন, খাসুন, খাস বলেন কোন শব্দের? হাস। কোন শব্দের হাস? তানকিহা শব্দের, নেকা করার ক্ষেত্রে হাস, ঠিক আছে? এখন দেখেন তো বলা হচ্ছে খাসুন ফি উজুদিন নেকাহি, নেকার অস্তিত্বের ক্ষেত্রে এই তানকিহা শব্দের কি? হাস। মিনাল মরাতি, কার থেকে? তাহলে বিয়ে করবে থেকে, নাকি আপনি আরেকটা বিয়ে করে নিয়ে আসবেন? যে বিয়ে করবে থেকে মহিলা, তাহলে বিয়েটা পাওয়া যাচ্ছে কার থেকে? মহিলা থেকে। আচ্ছা, এখন দেখেন, ফালা ইউত্রকুল আমল বিহি, তার সাথে আমল পরিত্যাগ করা যাবে না। তার সাথে মানে হাজের সাথে, হাজের সাথে আমল পরিত্যাগ করা যাবে না। কিসের মাধ্যমে? জি এই বিল খাস, খাসের সাথে আমল পরিত্যাগ করা যাবে না। বিমা, ওইটি দ্বারা, মা যা রুবিয়া রেওয়ায়ত করা হয়েছে, মানে একটি হাদিসের রেওয়ায়ত দ্বারা এ হাসের হুকুমের সাথে আমল পরিত্যাগ করা যাবে না। এটা কি? রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেওয়ায়ত হয়েছে, আইয়ুমা ইমরাতিন, তোমাদের মধ্যে যে কোনো মহিলা। এখানে আইয়ুমা মাটা কি বলুন তো দেখি? জি জি বলেন। আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা। কি মাই গাফা, এটা কি? এটা মাটা মায়া না কেরা, ইয়ানি আইয়ু শাইইন, শাই কাকে বলে? শাই মানে কি বস্তু না, এটা বাংলা করি। শাই মানে যার অস্তিত্ব আছে, মানুষ একটা শাই, বস্তু। শাইয়ের বাংলা তো কোনোদিন বস্তু হয় না, এগুলো আমরা এমনি করে দিয়ে বস্তু। শাই মানে যেটার অস্তিত্ব দুনিয়ায় আছে, তা আমরা একটা কি? শাই। বলছে আইয়ুমা, যে কোনো কেউ, ইমরাতিন, যে কোনো কেউ মানে ওই আইয়ু মা থেকে বদল ইমরাতিনটা, যে কোনো কেউ মানে যে কোনো মহিলা। আচ্ছা, নাকাহাত, বিয়ে দে, বিয়ে দে। এখানে এমনি নাকাহা মানে বিয়ে করা, বিয়ে করে। তো বিয়ে করা অর্থ বললে অর্থটা মিল থাকবে না এখানে, সেজন্য অর্থ কি নিতে হবে? মুতাদ্দির অর্থ নিতে হবে, কারণ সুলাসি মুজারদের বাক্যগুলো থেকে লাজিম অর্থও নেওয়া যায়, মুতাদ্দির অর্থও নেওয়া যায়। তাহলে নাকাহাত, বিয়ে দে, নফসাহা, নিজেকে,
তাহলে যদি বিয়ে করা হয়ে যায় তাহলে নিজেকে নিজে বিয়ে করে ফেলে, এরকম অর্থ হয়ে যাবে। কথা বুঝেন নাই? তাহলে বিয়ে দে নাফসাহা, নিজের নফসকে। আর এখানে বেগরি লিখছে না, বাটা দ্বারা মোতাদ্দি এমন হয়ে গেছে। বেগরি ইযিন ওয়ালিয়্যিহা, তার অভিভাবকের অনুমতি ব্যতীত। তাইলে যে কোনো মহিলা অভিভাবকের অনুমতি ব্যতীত নিজেকে বিয়ে দেয়, ঠিক আছে, ফা নিকাহ হুয়া, তখন তার নেকাহ হবে বাতিলুন বাতিলুন বাতিলুন, তার নেকাহ বাতিল বাতিল বাতিল। কার থেকে হাদিস? রাসূল সাল্লাল্লাহু থেকে, আয়েশা সিদ্দিকা থেকে। কার হাদিস? মানে হাদিসের রাবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানে আল্লাহ রাসূল এরকম বলছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফা নিকাহ হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন। এখানে মহল্লে ইস্তিশহাদ বিষয় কোনটা? আমরা বলতেছি কোরআনের মধ্যে বলতেছে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ না ওই স্ত্রী অন্য স্বামী গ্রহণ করে। তাহলে স্ত্রী যে স্বামী গ্রহণ করার ক্ষেত্রে এখানে কি বলছে? স্ত্রী কাদের স্বামীর আর কারো অনুমতি দিতে হবে বলছে? বলে নাই। আরেকটা কোরআন আয়াত ধরেন, ফালা তাদুলুহুন্না, তোমরা তাদের তাদিলুহুন্না, তোমরা তাদেরকে বাধা দিও না, আইয়াকিহনা আজওয়াজাহুন্না, যে তারা তাদের স্বামীদের সাথে কি করবে? বিয়ে করবে। অর্থাৎ তোমরা কোনো মহিলাকে বাধা দিও না তাদের স্বামী গ্রহণের ক্ষেত্রে। এটা হচ্ছে বালেগা মহিলা। আমাদের হানাফি মাযহাব হচ্ছে যে কোনো বালেগা মহিলা নিজের স্বামী নিজে গ্রহণ করতে পারবে, কোনো অভিভাবকের অনুমতি লাগবে না। একটা ছেলে একটা মেয়ে দুজনেই পালাই গেছে, পালাই গিয়ে বিয়ে করে ফেলছে, কোনো অভিভাবকের অনুমতি নেই। বিয়ে হয়েছে কিনা? হয়েছে। কারণ কোন মাযহাব মতে? হানাফি মাযহাব মতে বিয়েটা হয়ে গেছে। কথাটা বোঝা গেছে? যেহেতু এখানে কি লাগে না? অনুমতি লাগে না। আচ্ছা যদি মেয়ের অনুমতি না লাগে, ছেলের অনুমতি লাগবে? মেয়ে না খেস তো আকল, আকলের দিক থেকে না খেস, এর অনুমতি লাগে না, ছেলের কিসের অনুমতি? তাহলে এখানে জি কে বিটাই মাকে শিক্ষা দিয়ে দিছে, বুঝেন নাই? জি কে বিটাই মাকে শিক্ষা দিছে মানে মেয়েটা বলে ছেলেটা উদ্দেশ্য হয়ে গেছে। যেহেতু ছেলে মেয়ে অভিভাবকের অনুমতি, ছেলেরা কি করতে পারবে? বিয়ে করতে পারবে। তো ছেলে বতরে কাওলা পারবে। কথাটা বুঝে গেছে? তার মানে দূরে পালা গিয়ে বিয়ে করে ফেলছে, বিয়েটা কি হয়ে গেছে? শুদ্ধ হয়ে গেছে হানাফি মাযহাব অনুসারে। আচ্ছা, কিন্তু ইমাম শাফি বলতেছে, বিয়ে হয় নাই। কেন? অভিভাবকের অনুমতি নাই। হাদিস শরীফের উপস্থাপন করতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাদিস, আইয়ুমা ইমরাতিন নাকাত বিগাইরি ইজনি ওয়া ফানিকাও বাতিল, তার বিয়েটাই হয় নাই। কে বলতেছে? ইমাম শাফির মধ্যে অনেক শর্ত আছে বিয়ের জন্য। বিয়ে করছে না ডাকডোল করে বেড়াতে হবে, সব দিকে চারিদিকে বলতে হবে আমি বিয়ে করছি। লোকায় বিয়ে করার কোনো সুযোগ নাই। দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলেন যে এই বিয়েগুলো হবে না শাফি মাযহাব মধ্যে। দাওয়াত দিয়ে বিয়ে করতে হবে সমাজের মধ্যে। কথাটা বুঝে গেছে? সমাজকে বলতে হবে যে আমি কি করছি? বিয়ে করছি। কাউকে না জানে বিয়ে করলে ইমাম শাফির মধ্যে কি হবে না? বিবাহ হবে না। আচ্ছা যাক, অভিভাবকদের অনুমতি ছাড়া বিয়ে করলে কি বলছে? বিয়ে হবে না। তারপর আবু মুসা আশআরী দ্বারা একটা হাদিস আছে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওয়ালি ছাড়া কোনো বিয়ে নাই। এটা আরেক বুজুর্গ সাহাবী, কথা বুঝেন না? বাইতুল মাল যখন প্রতিষ্ঠা করতেছে উনি চলে জঙ্গলের মধ্যে চলে গেছে, বলছে এগুলোর মধ্যে আমি নাই, এগুলোর মধ্যে আমি আমার মধ্যে করে জঙ্গলে ইবাদত করতে চলে যাই। কি বাইতুল মালটা সম্পদ কেমনে জমা করে? আল্লাহর উপর তাওয়াক্কুল না করে চলে গেছে। কথা বুঝছেন? ওই বুজুর্গ সাহাবী, তো উনি বলতেছেন কি লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওয়ালি ছাড়া কোনো কি নাই? বিবাহ নাই। আচ্ছা এখন দেখেন জি, নাফসুহা তো কোরআন আয়াতের মধ্যে নাই। কোরআন আয়াতের মধ্যে নাফসাহা আছে, ইয়ার মধ্যে হাদিসের মধ্যে নাফসাহা আছে। কথা বুঝেন নাই? অত যদি নাফসুহু দেন তখন ঠিক আছে। এটা যদি মানে নাকাহাত নফসুহা বলেন তখন হবে যে নিজেকে কি দেয়? নিজে বিয়ে করে, নিজে বিয়ে করে। অর্থ কিন্তু একই। এটা মফুল বলেন ফাইল দিয়ে বলেন, অর্থ কিন্তু একই। আচ্ছা দেখেন, একটু আসতেছে তো বিল খবর কেন? হাজের সাথে আমল পরিত্যাগ করা যাবে না। বিমা ওইটা দ্বারা, ওই রেওয়ায়েত দ্বারা, মানে খবরের ওয়াহেদ দ্বারা। ইয়ার পর একটা বিমা আছে না, তো বিমাটা কোথায় নিবা তুমি? বিমা রুবিয়ার মধ্যে বাড়া কোথায় নিবা? কি জায়েদা ফালা ইত্রকুল, এর আগেও গেছে না এটা আমাদের? ফালা ইত্র আমল বিহি মানে কি? বিল খাস। কি বিল কিয়াস? জি কি দেখান তো আমাকে, বিল কিয়াস কোথায় লিখছে? ফালা ইত্রকুল আমল বিহি বিল কিয়াস, এখানে অর্থ কি বলেন? বিহির অর্থ কি বলবেন? ফালা ইত্রকুল আমল বিহি বিল কিয়াস, বিহির অর্থ কি বলবেন? বিল কিয়াস অর্থ কি বলবেন? বলেন। এর আগে আছে না ফালা ইত্রকুল আমল বিহি বিল কিয়াস আবিল খবরুল ওয়াহেদ, তখন অর্থ কি করবেন বলেন?
এখানে অর্থ কিতাবুল্লাহর উপর এই বাটা অর্থ হচ্ছে যে বা মানি বিমা রুবিয়া মানি মাটা মায়া মজদারিয়া বিরেওয়ায়াতি। তো ঠিক আছে, তো হাতের সাথে আমল করা ওয়াজিব আর কি। তো ঠিক আছে, তো এখানে কিয়াস কোথায় হয়েছে এটার অর্থ দেখি একটা খুঁজে দেখান তো। দুরু ধরেন ফালা ইউত্রাকুল আমল বি, খাসের সাথে আমল পরিত্যাগ করা যাবে না বিমা রুবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা, মানে এখানে খবর ওয়াহিদ দ্বারা, কিসের মাধ্যমে? এরপর বাড়া কোথায় উত্তর নেবেন আপনি? বাটা যায় হওয়ার দলিল কি? তারপর দেখেন মায় মজদারিয়া। আচ্ছা এখন বিষয়টা বুঝেন, আমি একটা থেকে আটটা জায়গায় চলে গেছি। তাইলে কি বলছিলাম, ওরা দুইটা হাদিস শরীফ উপস্থাপন করছে, আমরা কোরআন শরীফে আয়াত উপস্থাপন করছি, মানে ফালা তাদিলু হুন্না আইয়ান কিহনা আজওয়াজা হুন্না, একটা আয়াত। দ্বিতীয় নাম্বার হাদিস শরীফে আমাদের আছে যে কি এই বলছে আল আইমু আহাক্কু বিনিকাহিয়া মিন মিন ওয়ালিয়িহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস যে আইমুন, আইমুন মানে কি রে? অবিবাহিত। আইমুন মানে কি? ও ফানকি হল আয়ামা মিনকুম, গতকাল বলছিলাম না? আইমুন মানে কি? অবিবাহিত। অবিবাহিতরা আহাক্কু অধিক হকদার মিন ওয়ালিয়িহা তাদের ওলি থেকে, অবিবাহিতরা বিয়ের ক্ষেত্রে তাদের অলি থেকে অধিক হকদার। হেদায়ের মধ্যে এটা তাফসীর করতে গিয়ে হেদায়ের মধ্যে লিখতেছে আইমুন কাকে বলে? বলছে লা যাওজা লাহু, যে মহিলার কোনো কি নাই, অথবা যে পুরুষের কোনো স্ত্রী নাই। কারণ যৌজ মানে স্বামীও হয় স্ত্রীও হয়। যে মহিলার কোনো স্বামী নাই অথবা যে পুরুষের কোনো স্ত্রী নাই। বিক্রান আও সাইয়িবান, সে বাকেরা হোক অথবা সাইয়িবা হোক। বাকেরা মানে জীবনে কোনোদিন বিয়ে করে নাই, কুমারী অথবা কুমার। সাইয়িবা মানে বিয়ে করছে, বিয়ে আগে করুক না করুক, হার হাল মে হানাফি মাযহাব অনুসারে এটার অর্থ হবে কি, মানে বিয়ের ক্ষেত্রে অভিভাবকের চেয়ে অবিবাহিতরা কি বেশি হকদার। কথাটা বোঝা গেছে? আমি কোন জিনিসটা খাবো না খাবো সেটা কি আমার অভিভাবককে বলতে হবে? আমি এখন দোকানে ঢুকছি, আম্মু আমি কি খাবো এখন? তাহলে আমার যখন বুঝার বয়স, যখন আমার বুঝার বয়স হয় না, নাবালিগ ছিলাম, তখন আমাকে খাবার কোনটা খাইতে হবে কোনটা খাইতে হবে না সেটা বুঝাইছিল কি? যখন আমি বালেক হয়ে গেছি, এখন আমার চাহিদা বাড়ছে, বুলুগিয়ত যেটা বিয়ের চাহিদা, সেটা দুটা জিনিস কাউকে শেখাতে হয় না। একজন বিজ্ঞানী বলতে দুইটা জিনিস কাউকে শেখাতে হয় না। একটা হচ্ছে কেমনে মলমূত্র ত্যাগ করবে এটা, আরটা হচ্ছে কেমনে বিয়ে করবে সেটা। কথা বুঝেন নাই? এগুলো কাউকে কি করতে হয় না, শেখাতে হয় না। একদম বালেক মনে করুন ও কিচ্ছু জানে না, একটা মেয়ের পাশে সবাই দেন, ওর কাজগুলো ও করে নেবে অটোমেটিক। কথা বুঝেন নাই? এখানে ওকে আর কিছু শেখাতে হবে না, আপনাকে সেরকম এরকম করতে হবে, কোনো কিছু শেখাতে হবে না। এখন দেখেন খেয়াল করেন, খাওয়াটা আমাদেরকে কে শিখাইছে? মা বাবা। যখন আমরা কি ছিলাম না বালেক, যখন বালেক হয়ে গেছি, এখন আমাদের জিনিস সম্পর্কে আমরা হকদার বেশি। আমার কীরকম চাহিদা এটা আমি সবচেয়ে বেশি জানবো কার থেকে? মা বাবা। মা বাবা চাইবে একরকম, আমি চাইবো আরেক রকম, বেশ কম আছে না? আচ্ছা তারপর দেখেন কি বলতেছি, আপনার ভালো করে বুঝছেন। আচ্ছা এরপর আসেন, তাইলে এখানে যে হাদিসের রসুল আছে, আয়েশা সিদ্দিকার হাদিস আছে, এগুলো কোথায় নিব? বলা হচ্ছে দেখেন, প্রথম নম্বর হচ্ছে কি আমরা তাইসিরুল মুস্তালাদের মধ্যে পড়ছিলাম, এটা আছে মিজানুল আখবারের মধ্যে আছে, যে রাবি তার রেওয়ায়েত মোতাবেক আমল করে না, তার রেওয়ায়েতটা পরিত্যাজ্য। পড়ছিলাম কি না? আচ্ছা তো এখন দেখেন আয়েশা সিদ্দিকারা যারা রেওয়ায়েত করছেন না, উনি রেওয়ায়েত করার পরে, আগে না, রেওয়ায়েত করার পরে ওনার ভাই আব্দুল্লাহ ইবনে আবি বকর উনি সফরে গেছিলেন, তো ওনার মেয়েকে ধরে আয়েশা সিদ্দিকারা বিয়ে দিয়ে দিয়েছেন। উনি ছিল না, আসার পর উনি যে রাগ করছেন, বলছে আমার মেয়েকে আমার অনুমতি যারা তুমি বিয়ে দিয়ে দিছ, কিন্তু বিয়েটা বাতিল করেন নাই। তার মানে বোঝা যাচ্ছে দেখি রাবি আয়েশা সিদ্দিকা নিজের রেওয়ায়েত করে নিজের রেওয়ায়েতের বিরোধী আমল করছে। তার রেওয়ায়েত কি? তার মানে অগ্রহণযোগ্য, মানে তিনি নিজে বুঝতে যাচ্ছেন আমার হাদিসটা নাসে হয়ে গেছে, মানে মনসুখ হয়ে গেছে। এই হাদিসটা কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। কথাটা বোঝা গেছে? অথবা এই হাদিসটা যদি মনসুখ নাও ধরি, তাও হবে যে এই হাদিসটা নাবালেগের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কারণ নাবালেকা যদি বিয়ে করতে চায় কার অনুমতি লাগবে? কারণ ওদের হক সম্পর্কে ওরা পরিপূর্ণ জানে না, সেজন্য কার অনুমতি লাগবে? ওয়া নাবালেকে তালাক দিলে তালাক হইও না, কিছু বুঝেন নাই? নাবালেককে বিয়ে করে তালাক দিলে কি হবে না? তালাকও হবে না। এগুলা কথা বুঝছেন? আচ্ছা ইনশাআল্লাহ বলে তালাক দেওয়ার মতো, মানে তোমাকে আমি ইনশাআল্লাহ তালাক দিলাম, তালাক হবে না। এটার মতো কার মতো? নাবালেকে তালাক দিলে তালাক দিয়ে এরকম স্ত্রীকে ধমক লাগানোর জন্য ইনশাআল্লাহ তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক হয় নাই। জি
হ্যাঁ বেদিস আর কি, ওলি না, বাবা থাকতে কোনোদিন ফুবি কি হয় না, ওলি হয় না। কথাটা বুঝে গেছে? প্রথমে ওলি হবে মা বাবা, এরপর হবে সন্তান সন্ততি। কথা বলছেন? তারপর হচ্ছে ভাই, তারপর হচ্ছে বোন। কথা বোঝেন নাই? তো প্রথমে বাবা আছে, তো বাবাকে ফেলে বোনকে, বাবা না থাকলে না ফুফি আসবে। বিষয়টা বুঝেন নাই? ফুফিটা এখন কি না, ওলি না। এরপর আসেন, তাহলে এখানে হাদিস রদ করে দিছি না? আচ্ছা, তারপর ইয়ার হাদিসটা, কার হাদিস? আবু মুসা আশআরীর হাদিসটা, এই হাদিসটা মুস্তারিব। মুস্তারিব মানে কি বলছিলাম? যে হাদিসের মধ্যে একাধিক শব্দের রবায়ত, এই শব্দটা একাধিক শব্দের রবায়ত, যে হাদিসটা ওনার থেকে, এই জন্য হাদিসটা কি নয়, গ্রহণযোগ্য নয়। আর যদি গ্রহণযোগ্য ধরেও নি, তারপরে কার ক্ষেত্রে হবে না, বালেগের ক্ষেত্রে। বালেগের ক্ষেত্রে হবে না, কারণ খবর ওয়াহিদ সরাসরি কিতাবুল্লাহর বিরুদ্ধে করতেছে। কিতাবুল্লাহ বলতে হাত্তা তানকে আজওয়াজান গায়রাহু, কারো ওয়াসিতা নিতে বলে নাই। ফালা তাদিরুহুন্না আইয়ান কাহানা আজওয়াজাহুন্না, কারো ওয়াসিতা নিতে বলে নাই। আবার তুমি খবর ওয়াহিদের মাধ্যমে ওয়াসিতা কিভাবে সাবিত করতেছো? বিষয়টা বোঝা গেছে? আর ইমাম সাহাবী কিভাবে সাবিত করতেছে, ইমাম সাহাবী এটা বুঝে নাই, বুঝছে। ওনার মতে খবর ওয়াহিদও জন্নি, কিতাবুল্লাহও জন্নি। খবর ওয়াহিদ কোরআনের তাফসীর করতেছে, যেন হাদিস গ্রহণযোগ্য। বুঝেন নাই? বুঝতেছেন? আমরা কিতাবুল্লাহর মধ্যে হাস জন্নি বলছিলাম না, ইমাম সাহাবীর মধ্যে? তো খবর ওয়াহিদও কি জন্নি। জন্নি মানে ধারণা প্রসূত জ্ঞান অধিকারী, এটা কতি দলিল না। তো জন্নিকে জন্নি দ্বারা কি করা যায়, তাফসীর করা যায়। বিষয়টা বুঝা গেছে? এই জন্য তাফসীর করে ফেলছি উনি। তারপর দেখেন ভিন্ন ভিন্ন শব্দে রাওয়ায়াত হওয়া, সাংঘর্ষিক আর কি, মানে একটার মধ্যে এটা বলতেছে, আটটার মধ্যে বলতেছে বিয়ে হবে, এরকম করে কথাটা বলছে। কথাটা বোঝা গেছে হাদিস শরীফের মধ্যে। তারপর দেখেন ওয়াইতাফাররাউ মিনহু, এখন এর থেকে ফরা মাসালা বেরিয়ে আসছে। মনে করেন দুইজন ব্যক্তি, স্বামী স্ত্রী, ওরা অভিযোগের অনুমতি ছাড়া কি করে ফেলছে, হানাফি মাযহাব মতে বিয়ে হয়ে গেছে, শাফির মতে বিয়ে হয় নাই। এখন দেখেন ওয়াইতাফাররাউ মিনহু, তার থেকে শাখা মাসালা বেরিয়ে আসবে। আল খিলাফু, খেলাফের, ফি হিল্লিল ওয়াতি, ওয়াতি হালাল হওয়ার, আমাদের মতে ওয়াতি হালাল, শাফির মতে যা করতে সব করা জানা। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা আপনি যে দুটো রকমের হাদিস আছে, এখন আপনি আলা হাদিস নিয়ে আপনি কোন কিসের উপর আমল করবেন বলেন? কি কোরআনের উপর আমল করবেন না হাদিসের উপর আমল করবেন? তারপর দেখেন ওয়ালু, একজনের মধ্যে পুরো জানা হয়ে যাচ্ছে, আরেকজনের মধ্যে বলতে সওয়াবের কাজ। ওই স্বামী স্ত্রী তখন সওয়াবের কাজ না, আরেকজনের মধ্যে কি জানা। আপনি কি সওয়াবের দিকে যাবেন নাকি জানার দিকে যাবেন? আমাকে বলেন এবার। পুরো দূরে সাংঘর্ষিক না দুই মাযহাবে। এরপর ওয়াল উজুমিল মহর, মহর লাদেম হবে কিনা? হানাফিরা বলতেছে বিয়ে শুদ্ধ হয়েছে, তার মানে মহর লাদেম। আর শাফির মধ্যে বিয়ে হয় না, মহর টর কিসের? তারপর ওয়ান নাফকা, খরচ দেওয়া, আমাদের মধ্যে খরচ দিতে হবে, আর শাফির মধ্যে বিয়ে যেত না, খরচ দিতে হবে না। ওয়াস সুকনা, বাসস্থান, বাসস্থান মানে হানাফি মাযহাবের মধ্যে বাসস্থান দিতে হবে, কিন্তু শাফি মাযহাবের মধ্যে দিতে হবে না। তারপর ওয়া উকুই তালাক, তালাক পতিত হওয়া, তালাক দিলে হবে কি না? হবে, কিন্তু শাফির মধ্যে বিয়ে হয় না, তালাক কিসের? তারপর ওয়ান নিকাহি বাদ তাতলিকাতিস সালাস, তিন তালাকের পরে আবার বিয়ে করার ক্ষেত্রে। এ দেখেন, মনে করেন ওই স্বামী জুসে পরে বিয়ে করে ফেলছে, এরপর দিয়ে দিয়েছে তিন তালাক। তিন তালাক দেওয়ার পরে এখন নতুন করে যে বিয়ে করতে চাই, হানাফি মাযহাবের মতে হিলা করতে হবে, শাফির মধ্যে বিয়ে টিয়ে হয় না, হিলা কিসের? আবার আর নিজে করে নিজে কি করতে ফেলতে পারবে, বিয়ে করে ফেলতে পারবে, কাউকে বিয়েও দিতে হবে না, এমনি নিজে নিজে কি করে ফেলতে পারবে। বল তুমি আগে যা করছো সবগুলো জানা, এখন ভালো করে বিয়ে করো, ঠিক আছে, তোমার তারাটারা কিচ্ছু হয় নাই। এখন দেখেন এগুলো ফরা মাসালা গেছে না। এখন বলছে রে আলামা জাহাবা ইলাইহি কুদামাউ আসহাবিহি, আলামা জাহাবা ইলাইহি, যার দিকে মত পোষণ করেছেন, কুদামাউ আসহাবিহি, শাফির পূর্ববর্তীগণ। শাফি মাযহাবের আবার দুই রকম হয়ে গেছে, কিছু কিছু পূর্ববর্তীরা, কিছু হচ্ছে পরবর্তী। পূর্ববর্তীরা মানে না, এরা হানাফির সাথে ঢুকে গেছে কিছু কিছু, বলে হানাফির একটা সুবিধা আছে, তো ওরা বলতেছে কি পরবর্তীতে বলছে হানাফিদের মধ্যে এরকম যে বিয়ে হয়ে গেছে বলছে, এটা এখন আমরাও মানি, আমরা পূর্ববর্তীর অনুসরণ করি না। কথা বুঝেন নাই? পূর্ববর্তীরা বলছে বিয়ে হবে না, পরবর্তীরা এসে বলতেছে কি বিয়ে বলছে, এটা না করলে অনেক মুসলিমদের মধ্যে পড়তে হচ্ছে। কথা বুঝছেন? এই জন্য বিয়েটাকে দিয়ে দিছে, যাই বলে হানাফির দলটা কি শক্তিশালী, তো বলা হচ্ছে বেখিলাফি, তবে এটা খেলাফ মাখতারহু, যাকে নির্বাচন করেছেন, আল মুতাখিরুনা, পরবর্তীগণ, মিনহুম মিনাশ শাফিঈন, শাফিঈন থেকে পরবর্তী যারা নির্বাচন করেছেন, সেটা এগুলোর খেলাফ। এগুলো খেলাফ মানি এমসা বিয়ে হবে না বলে দিচ্ছে যে, উনি কি বলছে, ওরা কি বলছে পরবর্তীরা, বিয়ে হয়ে যায়, হানাফিরটা ঠিক আছে। তারপর দেখেন বিয়ে হবে, তারপর দেখেন মিনাস সাহাবী, মানে মিনাস শাফিঈন, শাফিঈদের থেকে।
এবার হাস শেষ, এখন শুরু হবে আম। দেখেন ওয়াম্মাল আম্মু, ওয়াম্মাল আম্মু, আম ফানওয়ানে কয় প্রকার? দুই প্রকার। আমুন হুসা আনহুল বাত, এমন আম যার থেকে কিছু অংশ হাস করা হয়েছে। ও আমুন, এবং এমন আম লাম ইয়াহুসা আনহু শাইউন, যার থেকে কোনো কিছুই কি করা হয়নি? হাস করা হয়নি। একটা আম আছে যেটা থেকে হাস করা হয়েছে, আর একটা আম যাতে কিছু হাস করা হয়নি। আম মানে জমা, আম মানে জমা। আচ্ছা আমি যদি বলি যে আপনাদের এখানে যারা দরজা আসেন সবাই একটা একটা করে এখান থেকে 10 টাকা করে নেন, যারা দরজা আসে না তারা কি 10 টাকা নিয়ে নিবে? তার মানে বলছিলাম যে আমার দরজা যারা আসেন সবাই কি করে নেন। তো এখানে আমার দরজা যারা আছে সবাইকে বলছিলাম, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আছে তারা, তার মানে কিছু অংশ কাজ করে ফেলছি না, বিষয়টা বুঝার নাই। সবাইকে দিব না, যারা এখানে উপস্থিত আছে। আর একটা আম আছে কাউকে হাজ করে না, যেমন আমার চেয়ে যত বড় গায়েব হাজের মতো কালিম সবাইকে টাকা দেন, তখন কাউকে কি করে নাই? হাজ করে না। তাহলে একটা আম আছে যার মধ্যে কোনো কিছু হাজ হয় না, আর একটা আম আছে যার মধ্যে কি করা হয়? হাজ করা হয়। এখন দেখেন ফালা আম্মু, অতঃপর আল্লাযী লাম ইয়াহুসা আনহু শাইউন, যার থেকে কোনো অংশই হাজ করা হয়নি, যার থেকে কোনো অংশই হাজ করা হয়নি। ফাহুয়া, আর সেটা হচ্ছে বিমানজিলাতুল খাস, কার মতো? ওয়া আম, যেটা থেকে একটা অংশও হাজ হয় নাই, সেটা কার মতো? হাসের, আমটা আমের মতো, হাসের মতো। আম যেটা থেকে কোনো অংশই কি করা হয়নি? হাস করা হয়নি, সেটা কার মতো? হাসের মতো। হাসের উপর আমল করা কি ছিল? এই আমের উপর আমল করা কি? কি বুঝেন? খাসের উপর কতিভাবে আমল করতে হবে বলছে না? আচ্ছা, তার মানে যে আম থেকে কোনো কিছু হাস করা হয়নি, একদম পিওর আম, আম মানে বুঝতে, পিওর আম মানে এই আম থেকে কোনো হাস করা হয়নি। তাহলে যেহেতু পিওর আম, এটার মধ্যে আমল কিসের উপর হবে? খাসের মতো। খাসের উপর যেভাবে আমল করা ওয়াজিব, আমের উপরও। কোন আমের উপর? মানে অরিজিনাল আম। কি আছে? ফি হক্কি লুজুমিল আমলি বিহি, ফি হক্কি, হকের ক্ষেত্রে, লুজুমিল আমলি বিহি, তার সাথে আমল করা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, তার সাথে মানে ওই আমের সাথে, আমের সাথে আমল করা কি রে? ওয়াজিব। লা মুহালাতা, অবশ্যই 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 সন্দেহ ছাড়া এই আমের মধ্যে আমল করা কি? এবার হানাফি মাযহাব গেল, শাফিরা বলতেছে এটার উপর আমল করা ওয়াজিব না। কথা বুঝেন নাই? কেন? উনি একটা কায়দা বানাইছেন, বলে একটা উসুল ফিকহের কায়দা আছে, মা মিন আমিন ইল্লা ওয়াকাদা খাসসা আনহুল বাস, খুসসা আনহুল বাস। মা মিন আমিন, আল্লাহর দুনিয়ায় কোনো আম নাই, ইল্লা ওয়াকাদা খুসসা আনহুল বাস, যার থেকে কি করা হয়নি? হাজ করা নেই। মানে প্রত্যেকটা আম থেকে কি আছে? আছে। আচ্ছা আমি বলি যে প্রত্যেক মুসলমানের উপর নামাজ পড়া ওয়াজিব। আচ্ছা প্রত্যেকের উপর কি ওয়াজিব? না। একটা মানুষ প্যারালাইসিস হয়ে থাকছে, তার উপর ওয়াজিব না, তো হাজ হয়ে গেছে না? কিছু বুঝতেছেন না? এমন কোনো আম নাই যার মধ্যে কি করা হয়নি? হাজ করা হয়নি। উনি একটা দলিল বলছে, সেজন্য বলতেছে যেহেতু প্রত্যেক আম থেকে হাজ করা হয়, সুতরাং প্রত্যেকটা আম পিওর আম হয় না। পিওর আম যদি না হয় আমল করা হয় না, ওয়াজিব না। কথাটা বুঝে গেছে? এখানে আমাদের দলিল আগেরটা রাখবে। পিওর যে হাজ হয়েছে, এখান থেকে হাজ হয়েছে, সেটার জন্য দলিল লাগবে। দলিল না হওয়া পর্যন্ত আমরা হাজ হয়েছে বলতে পারবো না। আম যেটাকে বোঝাচ্ছে সেটার ক্ষেত্রে যেটা ক্ষতি, আপনি বলতেছেন অমুক অমুক খাস হচ্ছে, আমি বলবো যে মনে করেন বলতেছে প্রত্যেক মুসলমানের উপর নামাজ পড়া ওয়াজিব। এখন আপনার হুজুর ওইদিকে একটাই আছে, মনে করেন জুমার কথা বলি, প্রত্যেক মুসলমানের উপর কি ওয়াজিব, কিন্তু যাদের পা নাই জুমা ওয়াজিব না, যাদের চোখ নাই জুমা ওয়াজিব না। এখন আপনি হাজ করতেছেন, আমি বলতেছি আপনি একটা দুইটাকে হাজ করতেছেন, কিন্তু বললাম যে প্রত্যেক মুসলমান, এগুলো যারা আছে তাদের উপর তো হাজ ভাই বোঝাচ্ছে, অকারটাও বোঝাচ্ছে না? বুঝেন নাই? আপনি বিহুগালাঙ্গ কতগুলো দোকান দেখাচ্ছেন, এগুলো বাদ দেন, যেগুলো আমের ভিতরে আছে সেগুলোর উপর প্রযোজ্য হচ্ছে কিনা, এটা জুমার নামাজ ওয়াজিব কিনা, অনুরূপভাবে আম যেগুলোর উপর প্রযোজ্য হয় সেগুলোর উপর আমল করা ওয়াজিব। আপনার হাজটা আপনি রাখেন। কথাটা বুঝে গেছে? হাজটা আমাদের দর্তব্য না, যেটা আম সেটা আমাদের দর্তব্য। বিষয়টা বুঝে গেছে? এই জন্য আমরা এটাকে রদ করে দিলাম। আচ্ছা এখানে একটু তরকিব একটু বিষয় বলি। ফাল আমুল লাযী লাম ইয়াহুসসা আনহু শাইউন, এখানে আলোচনা প্রথমে করা হয়েছে না, কিন্তু প্রকার বর্ণনা করার সময় বলছে হুসানুল বাস লাম ইয়াহুসসা আনহু শাইউন, প্রথমে বলছে হুসানুল বাস। এখানে যে প্রথমে লাম ইয়াহুসসা আনহু শাইউন বলছেন, এটাকে কোন কায়দা বলা হয় বলেন না? লফে নশর গায়রে মুরাত্তাব, অর্থাৎ লফে নশর গায়রে মুরাত্তাব মানে একরকম সিরিয়াল বলা আর একরকম সংজ্ঞা দেওয়া। ঠিক আছে? তো এটা কেন আগে সংজ্ঞা আনছে বলেন তো? লফে নশর গায়রে মুরাত্তাব কেন করছেন এখানে?
যেহেতু এটার হুকুম কার মতো, খাসের মতো, খাস আগে নাম আগে, এই জন্য যেটা খাসের মতো সেটাকে আগে রাখছে। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এরপর আসুন উদাহরণে। ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে কুলনা, তাহলে আমের উপর যেখান থেকে কোনো কিছু হাস করা হয় নাই সেটার উপর আমল করা আমাদের মতে ওয়াজিব, শাফির মতে ওয়াজিব নয়, জন্নি, জন্নি ভাবে আমল করবে না, আমল সর্বোচ্চ গেলে মুস্তাহাব যেতে পারে, ওয়াজিব হবে না, কিন্তু আমাদের মতে ওয়াজিব। তার মানে এটা বিরুদ্ধে যদি খবর ওয়াহিদ তবে কিয়াস করে পরিত্যাজ্য, ঠিক আছে, যদি বিরুদ্ধ হয় পরিত্যাজ্য আর কি। দেখেন দেখেন না কিভাবে সাব করতেছে ওনারা, এগুলোর জন্য হাদিসে তাইদ নেই, মানে হাদিস দিয়ে এগুলোর কি করতে হবে, মজবুত এভিডেন্স থাকতে হবে, তখন কি নেবে যে ওরা দলিল হিসেবে গ্রহণ করবে। যদি হাদিস উল্টাপাল্টা করে, খবর ওয়াহিদ উল্টাপাল্টা করে এদিকে চলে দেয় ওরা। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন উদুর রসুল অনুযায়ী আর কি, ইজা কুতিয়া, যখন কাটা হবে, ইয়াদুস সারি কি, কার হাত, যখন কাটা হবে চূড়া। আচ্ছা, আপনাদের এখানে মাইক্রোফোন দেন যে যেটা ব্লুটুথ আছে সেটা চালু করেন। ইজা কুতিয়া, যখন কাটা হবে। আচ্ছা দেখেন তো, কাটা হবে দিয়ে শুরু করছে, আমের উদাহরণ না, কোন আয়াতটা আম সেই আয়াতটা সব বর্ণনা করে নাই, বুঝেন নাই? এখানে কোন আয়াতটা আম সে আয়াতটাও আয়াতটা হচ্ছে মূলত আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, এটা হচ্ছে আয়াত, এটা উল্লেখ করেন এখানে। দেখেন খেয়াল করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু অর্থ হচ্ছে চুর, চূর্ণি, চুর এবং চূর্ণি, ফাকতাউ আইদিয়াহুমা। দেখেন এখানে দুইটা মাসআলা সামনে, একটা মাসআলা পাবেন আস-সারিকু ওয়াস-সারিকার সামনে পাবেন আজ-জানিয়াতু ওয়াজ-জানি। দেখেন চুরের ক্ষেত্রে আস-সারিকু ওয়াস-সারি চুর আগে, আর জানার ক্ষেত্রে আজ-জানিয়াতু ওয়াজ-জানি জানিয়া আগে, জানি পরে। কেন এরকম? চুরের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকে কার? বুদ্ধিগুলো এখান থেকে আসবে, কথা বুঝছেন? সাহস লাগে, এটা কাদের আছে? পুরুষদের। চুর সবচেয়ে বড় চুর হচ্ছে পুরুষটা, কথা বুঝছেন? এরা বলে মন চুরি করে নিয়ে যায়, এটা সবচেয়ে বড় চুরি না? আচ্ছা, তাইলে দেখেন চুরের ক্ষেত্রে কি আগে? ছেলে আগে, কিন্তু জেনার আগে আগে প্রতারণা করে কে? মহিলারা, কথা বুঝছেন? যেমন আমাদের এখানে একটা কথা বলছিল, আমাদের এটা শুনছিলাম আর কি, কতটুকু সত্য জানি না, প্রিন্সিপাল জালাউদ্দিন আল কাদের হুজুর আমলের মধ্যে এখানে ওই মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল নাকি হুজুরকে বলছিল, আপনার মাদ্রাসার ছেলেরা তখন দুটোটায় 8টায় ছিল, মহিলা মাদ্রাসা ছিল 8টায়, জামিয়া ছিল কত 8টায়, বলছে আপনার মাদ্রাসার ছেলে কতগুলা আমার ওই মাদ্রাসার মেয়েদেরকে কি করে চোখ মারে, কথা বুঝেন না, এরকম এরকম অঙ্গভঙ্গি করে। তখন যারা দ্রুত বলতেছে গাবি আগে ডাকে নাকি সার আগে দৌড়ে যায়? ডাকা কে মারে? গাবি মারে, কথা বুঝেন না মনে হয়। সেজন্য আজ-জানিয়াতু ওয়াজ-জানি, কে আগে ডাক মারছে? জানিয়া, এই জন্য জানি ধরে গেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন, কারণ আল্লাহর ওলিদের অনেক ঘটনা আছে যে তারা যখন কি করতে এসে একটা মহিলার সাথে জানা করতে, একদম তোমার সাথে জানা করে ফেলবো, ওই মহিলাগুলোর কারণে এগুলো কি হয়ে গেছে, আল্লাহর ওরা বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, মহিলাগুলো বলছে। যখনই বলে ফেলছে তখনই কি দেখা গেছে ওই ওনার মধ্যে পরিবর্তন চলে আসছে, উনি আল্লাহর হয়ে গেছে। তারা একটা মহিলা চাইলে পুরুষকেই বানাতে পারে, আল্লাহর বানাতে পারে। অনেকগুলো বুজুর্গ ঘটনা তাসকিরাতুল আলিমের মধ্যে পড়ে দেখেন, জানা করতে গেছে, মানে আজ করবো মুখে ধরে, কথা বুঝে না, কারো দুর্বলতার সুযোগ নিয়ে, কারো গরিবত্বের সুযোগ নিয়ে করতে এসে মহিলারা বলতেছে, তরতর করে কাঁপতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওনার দিনের মধ্যে পরিবর্তন চলে আসছে, উনি আল্লাহর হয়ে গেছে, বুঝেন নাই? এগুলোর অনেক গুরুত্ব আছে। এরকম পেনাল্টি মুহূর্তে ফিরে আসা, পেনাল্টি মুহূর্তে মানে বুঝেন নাই, করতে যাবে এরকম থেকে ফিরে আসা। কেন? একজন খুব সুন্দর তাবি ছিল, তাবি দেখতে মারাত্মক সুন্দর উনি। তো উনি একবার হজে গেছিলেন, হজে যাওয়ার সময় বাইরে একদিকে তাঁবু টাঙাইছেন, তাঁবু টাঙিয়ে উনি এখানে শুয়ে দেখছেন, ওনার সঙ্গী সাথী যারা ছিল তারা ওনার জন্য কি আনতে গেছে, মানে ওই নাস্তা আনতে গেছে, উনি এখানে শুয়ে থাকছে। একটা মহিলা দূর থেকে ওনাকে দেখছেন, বলছে ছেলেটাকে আজকে পাইছি, কথা বুঝেন নাই? বুজুর্গ টাইপের দেখতেছি, আমাকে এত বাধা দিবে না, কথা বুঝছেন? তো গেছে, যাওয়ার পরে ওনাকে বলতেছে, আপনি বলতেছে আমি আপনার কাছে কিছু চাই। মহিলাটা বলছে আপনি কি চান? বলছে আপনি, উনি মনে করছে মানে খাবারটা বুঝতে আসছে, বলছে আমার বন্ধুরা গেছে, ওরা খাবারটা হবে, তারপর আপনাকে কি দিব, দিও। বলছে না, আমি যা দেয় সেগুলো আপনার বন্ধু দিতে পারবেন, আপনি দিতে পারবেন। যে ঘটনা যেরকম আছে সেরকম ব্যয় করতেছে আপনাদেরকে। তো বলতেছে আমি কি দিতে পারবো? যে তখন যখন বুঝাই বলছে, উনি তর করে কাঁপতে জ্বর উঠে গেছে ওনার,
জায়গাগুলোর মধ্যে জ্বর উঠে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। কথা বুঝছেন? বেহুশ হয়ে টোটালি কি পড়ে গেছে। পরে যখন গেছে ওনার বন্ধুরা আসছে, মহিলারা এখান থেকে পালা গেছে, ওদিকে বসে থাকছে গিয়ে একদিকে, মানে কেউ না দেখার মতো আর কি। বন্ধুগুলো আসছে, এসে দেখতেছে ওনাকে পানি টানি দিয়ে সুস্থ করছে। বসে কী হয়েছে? বসে একটু আগে এরকম এরকম মোটানো হয়েছে, আমি আল্লাহকে তো ভয় করি, আমার এরকম এরকম লাগছে, আমার ভয় জাহান নামের ভয়। যখন ও আসছে তখন আমি বলতেছি শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসতেছে, এখন শয়তান আমার উপর সোয়ার হয়ে গেছে, আমি আল্লাহকে ভয় করি। ওকে অনেকবার বলছি, ও কিছু শুনতেছে না এখানে, তো আমি জ্বর উঠে বেহুশ হয়ে গেছি। কথা বুঝছেন? তো বন্ধুরা বলতেছে, এখন ওই মহিলাটার পিছন থেকে শুনে থাকছে, তো মহিলাটার পিছনে উৎপেতে বসে আছে, কখন এটাকে আক্রমণ করবে। তুমি রাত্রে ঘুমাইছেন, ঘুমানো পরে হঠাৎ করে চিল্লাই জেগে উঠছেন ওই পুরুষ। তখন সঙ্গী সাথীরা সবাই চলে আসছে, বলছে কী হয়েছে? বলছে আমি স্বপ্নের মধ্যে ঈসা আলাইহিস সালামকে স্বপ্ন দেখছি। কাকে? আমি ঈসা আলাইহিস সালামকে বলতেছি রে, আমি তো আপনার ইউসুফ জুলাইখা ঘটনা পড়েছি, অনেক সুন্দর ঘটনা, আপনার আশ্চর্য লাগে, আপনি কীভাবে এখান থেকে নিজেকে বিরত রাখছেন। তো আমাকে ঈসা আলাইহিস সালাম বলতেছে রে, এতদিন আমি নিজের ঘটনা আশ্চর্য হয়েছিলাম, আজকে আমি তোমার ঘটনা আশ্চর্য হয়ে গেছি, তুমি কীভাবে নিজেকে ফিরে আনছো এখান থেকে। কথা বলছেন? এটা শুনে মহিলাটা আল্লাহর হয়ে গেছে, ওনার হাতে বায়াত গ্রহণ করে ওই মহিলাটা কি হয়ে গেছে আল্লাহর। তো একজনের মাধ্যমে একজন কি হয়ে যায় আল্লাহর। বেশিরভাগ হয়েছে কি কার মাধ্যমে? ও মহিলার কাছে গেছে, ইন্না হাফুল্লাহ বলছে, ছেড়ে আল্লাহর হয়ে গেছে। এই জন্য জানে আগে কি আনছে দুষ্কার আগের মহিলার। তারপর দেখেন, তো এরপর দেখেন এখন এখানে কেউ থাকলে ওই মহিলারটা কেটে দিয়ে ভাইরাল করে বাজাই দিবে আমাকে। দেখেন ইজা কুতিয়া ইয়াদু সারিকি, এখন আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আয়াতটা খেয়াল করেন। আচ্ছা আপনারা বলেন তো, আসারিকু ওয়াসারিকাতু, চোর চুরনি, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কি করে দাও? কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, বলেন তো আম শব্দ কোনটা হবে? বলেন না, জাযাআম বিমা কাসাবা কোনটা আম? মা। আগে বলছে না মা শব্দের আম হয়, আমে মানবী, ঠিক আছে, মানবীভাবে আমার কি জমা। তাহলে জাযাআম যথাস্বরূপ, বিমা কাসাবা যা তারা অর্জন করেছে, মানে অর্জন করে চুরি করেছে, যা তারা চুরি করেছে সব কিছুর বিনিময়ে কি হাত কেটে দাও। মা বলছে না, মার মধ্যে কোনো কিছু আজ করা হয়েছে, মানে 10 টাকা করলে হাত কাটবে, 20 টাকা করলে হাতের সাথে অন্য কিছু কাটবে, এরকম বলছে কিছু। কি বলছে রে? জাযাআম বিমা কাসাবা, যা তারা 1 কোটি টাকা করুক, 3000 টাকা করুক, 5000 টাকা করুক, সবগুলো এক হুকুম, সবগুলা পরিবর্তে কি করবেন? হাত কেটে দিবেন। আবার সম্পদগুলো নিয়ে ফেলতে পারবেন না, ওই সম্পদ ধ্বংস হওয়ার পরে, মানে মনে হয় চুরে আপনার থেকে 1 কোটি টাকা নিয়ে গেছে, এগুলো কাই ফেলছে, থাকলে তো আগে টাকা নিয়ে ফেলবেন, হাত কাটবেন না, তখন কি নেবেন? যে টাকা। এখন জিনিসটা নাই, তখন জিনিসটা পরিবর্তে কি করা হবে? এখন আপনি মনে করেন হাত কেটে দিচ্ছেন, ওতে 4000 টাকা চুরি করে নিয়ে গেছে, ও দিছে হাত কেটে, এখন বলতে হয় না আমার তো 1 কোটি টাকা নিছে, আমি হাত কাটছি, ও হাত কাটছি, আমি দুটো দিব হাত কেটে, আমি পাগলসও কেটে দিব, এরকম হবে না। কথা বুঝেন নাই? বলতে আব্দুল্লাহ 4000 টাকা যদি করে যদি কি কাটতে পারে, হাত কাটতে পারে, আমার থেকে 1 কোটি টাকা নিছে, আমি তো হাতের সাথে পাগলসও কেটে দিব, আরো যা যা কাটতে পারে সব কেটে দিব। কথা বুঝেন না? এগুলা হবে না। কি বলছে? জাযাআম বিমা, ও 1 টাকা চুরি করলেও চুত, 10 টাকা চুরি করলেও চুত। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা তারপর দেখেন, তাহলে এই আয়াতের মধ্যে মাটা কি আম, লাম ইয়াহুসানহু শাইয়ুন। এখন দেখেন ওয়ালা হাদা কুলনা ইজা কুতিয়া, যখন কাটা হবে ইয়াদুস সারিকি, চুরাহাত, আপনি চুরাহাত কেটে দিয়েছেন, বাদামা হালাকাল মসরুকু, চোরাইকৃত সম্পদ ধ্বংস হওয়ার পরে, মসরুক মানে চোরাইকৃত সম্পদ ধ্বংস হওয়ার পরে, ইন্দাহু ইন্দা সারেক, চুরের নিকট চোরাইকৃত সম্পদ ধ্বংস হয়ে গেছে, তখন আপনি সবগুলো পরিবর্তে কি করছেন? হাত কেটে দিয়েছেন। এখন লা ইয়াজিবু আলাইহি দিমানু, তার উপর কোনো জেমান ওয়াজিব হবে না। জেমান মানে ক্ষতিপূরণ। কিরে ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি চুরকে ডাকাতির উপর কিয়াস করছে। কিসের উপর? ডাকাতির উপর। কেউ যদি ডাকাতি করে, লুটতরাজ, আপনাকে টাকা চুরি করে সরাসরি, চুর এবং ডাকাতে পার্থক্য আছে না? চুরে করে গোপনে, ডাকাতি করে গোপনে, বুঝেন নাই? আপনাকে গুলি ধরছে, গুলি ধরে নিয়ে গেছে, এখানে চুরের 2টা শাস্তি, একটা হচ্ছে যা চুরি করছে, ডাকাতের 2টা শাস্তি, যা করছে সেগুলোতে নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পরে বলে তুমি ওকে গুলি ধরছো কেন, এটার জন্য তুমি টাকা পয়সা দাও আবার, যেমান। কথা বুঝো নাই? তাহলে ডাকাতের শাস্তি কি? ডবল। এখন উনি ডাকাতের উপর চুরের কেস করছেন, বলছেন কি চুরও তো আমার সম্পদ ধ্বংস করে ফেলছে, তো চুরের জন্য, চুরি করছে এটার জন্য হাত কাটছি, এখন আমার সম্পদ ধ্বংস করছে এটার জন্য টাকা পয়সা দাও আবার আমাকে। কে বলতেছে? কিসের উপর কেস করছেন? ডাকাতির উপর, লুটতারাজের উপর।
কথাটা বুঝে গেছে? তো আমরা বলছি আপনার কিতাবুল্লাহর উপর কিয়াস টিয়াস এগুলো মানা যাবে না। আর উনি বলতে কিতাবুল্লাহ জন্য কিয়াসও জন্য, বাস একটা দিয়ে একটাকে আমল করেন, একটার উপর একটা দিয়ে। কথা বুঝেন নাই? আমরা বলতেছি আমল করা যাবে না, কেন? কিতাবুল্লাহ কি কতি আর কিয়াস জন্নি, জন্নি দিয়ে কতি কি করা যাবে না, আমল করা যাবে না। এখন দেখেন এই কিতাবুল্লাহর উপর বৃদ্ধি হয়ে যাবে। কিতাবুল্লাহ বলতে যা কিছু করছেন সেটার জন্য শাস্তি কি? হাত কাটা। আপনি বলতেছেন না হাত কাটার উপর আরেকটা করেন, তাহলে কিতাবুল্লাহর বৃদ্ধি করতেছেন না? কি দিয়ে? জন্নি দলিল কিয়াস দিয়ে বা খবর ওয়াহেদ দিয়ে, এগুলো গ্রহণযোগ্য হবে না। এখন দেখেন বলা হচ্ছে কি কেন যেমন ওয়াজিব হবে না ক্ষতিপূরণ, লিআন্নাল কতা, কেননা হাত কাটাটা জাজাউ জজা, জামিই পরিপূর্ণতার জজা, মাকতাসাবাহু যাকে চুরি করেছে, আসারেক চুরে যা কিছু চুরি করেছে সব কিছুর বিনিময় কি? হাত কাটা। এখন দেখেন ফাইন্না কালিমাতা মা, কেননা মা শব্দটি আম মাতুন আম, কোথায় মা শব্দটি আম বলছে? দেখেন আয়াতটা সব উল্লেখ করে নাই, এখানে মা শব্দটা কি? আম। এখন দেখেন ইয়াতানাওয়ালু, সে মা শব্দটা অন্তর্ভুক্ত করে জামিয়া পরিপূর্ণ, মা উজিদা মিনাস সারেক, যা চুরের কাছে পাওয়া যায়, চুরের কাছে যা পাওয়া যাবে, মানে যা ধ্বংস হয়েছে আর কি, অমুক অমুক জিনিস ধ্বংস করছে, এগুলো পরিমাণে কি হবে? হাত কাটা হবে। জাজাম বিমা বলছে না, মাকতাসাবা, মা একতাসাবা অথবা মাকতাসাবা, যা সে কি করেছে? কসব করেছে। আচ্ছা, এরপর দেখেন কি বলা হচ্ছে, ওয়াবি তকদির ইজাবি জেমান, এবং জেমান ওয়াজিব করা নির্ধারণের মাধ্যমে। ইজাব মানে কি? আবশ্যক করা। জেমানের আবশ্যকীয়তার নির্ধারণের মাধ্যমে। বলেন যে জেমানও দেওয়া আবশ্যক, এখানে ক্ষতিপূরণ দেওয়াও আবশ্যক। এভাবে যদি বলেন ইয়াকুনুল জাজাউ, তখন জাজা হয়ে যাবে হুয়াল মজমু, সমষ্টি। আপনি এখন শুধু হাত কাটেন নাই, জেমান নিয়েছেন, তার মানে একটা সমষ্টি কথা কি নিয়েছেন আপনি? নয়তো জেমান নেবেন নয়তো হাত কাটেন। এখন হাতও কাটতেছেন, যেমন হচ্ছেন, তার মানে আপনি শাস্তি কি দিচ্ছেন? ডবল। মজমু মানে কি দিচ্ছেন? ডবল। এটা কিতাবুল্লাহর উপর কি? জিয়াদতি। এরপর দেখেন ওয়ালা ইউত্রাকুল আমল বিহি, এ বিল কি আছে? আসছে এবার অর্থ করেন। ওয়ালা ইউত্রাকুল আমল বিহি, আমের সাথে আমল পরিত্যাগ করা যাবে না, বিল কিয়াস, কিসের মাধ্যমে? কিয়াস। আমের সাথে আমল পরিত্যাগ করা যাবে না বিল কিয়াস, কিসের মাধ্যমে? কিয়াসের মাধ্যমে। আচ্ছা দেখেন আলাল গসব, কিসের উপর কিয়াস করে? গসব মানে লুটতরাজ, ডাকাতি, এটার উপর কিয়াস করে করা যাবে না। কেন? ওয়াদ দলিল ওয়ালা, দলিল হচ্ছে এর উপর আন্না কালিমাতা মা, আন্না কালিমাতা মা, নিশ্চয় মা কালিমাটি আম্মাতুন আম্মা, মা জাকারাহু মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ যা বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ইজা কলাল মৌলা, এই মা শব্দটা যে আম হয় সেটার ব্যাপারে ইমাম মুহাম্মদ বর্ণনা করেছে। এখানে বারবার দেখবেন যে রেফারেন্সের ক্ষেত্রে কার কথা আসতেছে? কেন? ইমাম মুহাম্মদ নাহাবি ছিল, কি ছিল? লুগতের ইমাম। তো ওনার দলিল সবাই গ্রহণ করে, কেন? উনি কার ইমাম ছিলেন? লুগতের ইমাম। তো লুগত হানাফির ইমাম না, লুগতের ইমাম। হানাফির ইমাম তো ছিল ওয়া, সাথে কি ছিল? ওনার মতো নাহাবের মতো এক্সপার্ট কেউ ছিল না ইমামদের মধ্যে। তো নাহাবের কোনো কায়দা আসলে শুধু উনি না, মনে করেন একটা আবু হানিফার সাথে নাহাবের কোনো কায়দা কার সাথে রাখছে? ইমাম মুহাম্মদের সাথে। ইমাম মুহাম্মদ প্রাধান্য পাবে সেখানে আবু হানিফার উপর। এরকম একজন নাহাবের ইমাম উনি। কথা বুঝেন নাই? যার বাবা 30,000 দিনার রেখে গেছিল এতেকালের সময়, 15,000 দিনার দিয়ে শুধুমাত্র নাহজ শরীফের কিতাব কিনছে উনি। 15,000 দিনার মানে কেন লাগে আপনার কাছে? দিনার মানে স্বর্ণ মুদ্রা ছিল তখন, মনে করেন দামও বেশি ছিল না। হ্যাঁ, না লেখা হয়েছে কি ওনার আগে খলিল নাহাবি ছিল, তারপর ইমাম কাসাই ছিল, এরা কিতাব লিখতে লিখতে পড়াই ফেলছে, ফাউন্ডার নাহজ শরীফের। কথা বুঝেন নাই? তারপর সাবুল মুআল্লাকাত এর আগে থেকে ছিল। নাহজ শরীফের কিতাব মানে শুধু কি ওয়া সরাইব না কি লাগিয়া নাকি? নাহজ শরীফের কিতাব মানে যা আরবি, আদবুল আরবি নিয়ে লিখিত সবগুলো কিতাব। তারপর দেখেন ইজা কলা, এখন ইমাম মুহাম্মদ দলিল দিচ্ছে কি দিয়ে? মাটা যে কি হয়? আম হয়। ইজা কলাল মৌলা, যদি মৌলা বলে, মৌলা মানে মনিব, লিজারিয়াতিহি, তার দাসীকে। দাসীর সংজ্ঞা, দাসীর কয় প্রকার? দাস দাসী, এগুলো সামনে আসবে, এখন আলোচনা যাচ্ছে না এগুলোকে। মনে করেন দাসীর সাথে মনিবের সহবাস করা শুদ্ধ, এটা জায়েজ। দাসীর সাথে কে সহবাস করবে? মনিবে। এখন দেখেন ইজা কলাল মৌলা, যদি মৌলায় বলে লিজারিয়াতিহি, তার দাসীকে কি বলছে? ইন কানা, এখন দাসী বিয়ে করে সহবাস করছে, বীর্য বাত হয়েছে, এখন কি বলছে দেখেন, ও প্রেগনেন্ট হয়ে গেছে, দাসীটা বলছে ইন কানা, যদি হয়, মা ফি বতনিকে, মা যা রয়েছে, ফি বতনিকে তোমার পেটে যা রয়েছে তা যদি হয়ে যায়,
গোলামান, গোলাম ছেলে, তোমার পেটে যা রয়েছে সেগুলো যদি কি হয়, সেগুলো দিয়ে কি হয়, ছেলে। ও যা রয়েছে মানে খাবার রয়েছে এগুলা না, পেটে মানে কি উদ্দেশ্য, মানে বীর্য যা রয়েছে, ওই বীর্য দ্বারা যদি কি হয়, ছেলে হয়, তাহলে ফান্তি হুররাতুম, তুমি কি স্বাধীন, তোমাকে আমি স্বাধীন করে দিব যদি ওইগুলো দ্বারা কি হয়, ছেলে। কি দিয়ে হতে হবে, পেটে যা কিছু প্রবেশ করছে সবগুলো দিয়ে কি হতে হবে, ছেলে হতে হবে। এখন দেখেন কি করছে, ফাওয়ালাদাত গুলামান ওয়া জারিয়াতান, সে একটা ছেলে একটা মেয়ে প্রসব করছে। বিষয়টা বুঝেন নাই, ডবল আর কি, যখন বাচ্চা প্রসব করছে একটা ছেলে। আচ্ছা বলেন তো স্বাধীন হবে কি না, হবে না, কারণ কি বলছিল, যা আছে তা দিয়ে একটা ছেলে হতে হবে। এখন তো জিনিসটা ভাগ হয়ে গেছে ছেলে এবং মেয়ের মধ্যে, বিষয়টা বুঝেন নাই, ছেলে এবং মেয়ের মধ্যে যা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, ভাগ হলে আদাত হবে মাফি বতনে কি বলছে, যা আছে সবগুলো দিয়ে হতে হবে। তো বলা হচ্ছে রে লা তু তাক, ওই দাসী কি হবে না, স্বাধীন হবে না। তার মানে বোঝাচ্ছে মাটা কি হয়, আম হয়। এখান থেকে দেখেন এখন কথা হচ্ছে যে চুরে কতটুকু চুরি করলে হাত কাটবেন, 10 দিরহাম। কয় দিরহাম, বুঝেন নাই, সর্বনিম্ন কয় দিরহাম, 10 দিরহাম, 3,500 টাকার মতো। যদি ওই পরিমাণ টাকা চুরি করে কি করে দিবেন, আপনার থেকে উজুর সাহেব একটা চুরি করে নিয়ে গেছে, আপনি হাত কেটে দিবেন তারপর দিন না। কয় দিরহাম চুরি করতে হবে, সর্বনিম্ন 10 দিরহাম। এটা হাদিস শরীফের মধ্যে আছে, কথাটা বুঝে গেছে। কত দিরহাম, 10 দিরহাম। এটা হাদিসে সহিদারা সাহাবেতরা 10 দিরহামটা কয় দিরহাম, 10 দিরহাম। 10 দিরহাম চুরি করলে কি কাটতে পারবেন, হাত কাটতে পারবেন। তার মানে বোঝাচ্ছে, এখন দেখেন এটাতে একটা দলিল দিব, মোহরের মধ্যে সর্বনিম্ন মোহর 10 মোহর কেন, কে আছে আসেন, হাদিস তো পেয়ে গেলাম, লা মোহর আকাল্লা মিনাশরে দারাহেন। এবার আসেন বিয়ের মধ্যে 10 দিরহাম কেন, কে আস যুক্তি আসেন। এবার হাত কাটতে হয় কয় দিরহাম চুরি করলে, সহি হাদিস দ্বারা সাবেত 10। কারো এখানে দ্বিমত নাই, শাফি হানাফি সবাই একমত, কয় দিরহাম চুরি করতে হবে, 10 দিরহাম। তার মানে বোঝাচ্ছে হাত কয়টা কেটে দিবেন, দুটো কেটে দিবেন না, একটা অঙ্গ, একটা হাত কাটবেন। তার মানে বোঝাচ্ছে একটা অঙ্গের দাম কয় টাকা, একটা অঙ্গের দাম কয় দিরহাম, 10 দিরহাম। তো মহিলাদের যখন বিয়ে করা হয়, মহিলাদের নির্দিষ্ট একটা অঙ্গ কিনে নেওয়া হয় যেটার দামও 10 দিরহাম, মানে সর্বনিম্ন কত দিরহাম, বুঝেন নাই কিছু। বলতে আমি তো মহিলাকে পুরোটা কিনে নিয়েছি, পুরোটা কিনে নিয়েছেন এটা অন্য কথা, কিন্তু এমন একটা অঙ্গ জায়গা আছে যেখানে আপনি ছাড়া কারো প্রবেশ নিষেধ। আপনি মূল কিনছেন তো এটা, বলা হচ্ছে বাকিগুলোর মধ্যে কি প্রবেশ জায়েজ নাকি, বিষয়টা বুঝেন নাই। বাকিগুলোর মধ্যে প্রবেশ জায়েজ না, অর্থাৎ বাস্তবে ইস্তেমাল যেটা আছে, বাস্তবে ওই জায়গার, এটা বলা হয় মহিলাদের বুদা বা দত আইন। মহিলাদের যৌনাঙ্গকে আরবি কি বলা হয়, বুদা বা দত আইন। এই বুদাকে আপনি মূলত বুদাকে কিনেছেন তো, তাহলে এই জন্য মোহরের সর্বনিম্ন পরিমাণ কত, 10 দিরহাম। তাহলে কিয়াসের মাধ্যমে হানাফিতে সাবিত হয়ে গেল, হাদিসের মাধ্যমে কি হয়ে গেল, হানাফিতে সাবিত হয়ে গেল। বিষয়টা বুঝে গেছে, এতটুকু থাকবে।